ফের রাজ্যে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক। ধৃতের নাম রাসেল সিকদার, বয়স 23। হুগলির ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ডানকুনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়া এলাকায় হানা দেয়। সেখান থেকে রাসেল সিকদার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে থাকা 21 বছরের এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং ওই মহিলা কেন বাংলাদেশি যুবকের সঙ্গে থাকতো তাও খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে মহিলাকে একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। রাসেল সিকদারকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। 10 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাংলাদেশি যুবক রাসেল সিকদারকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মূলত কবে ভারতে এসেছিল, কিভাবে এসেছিল, কি কাজের সঙ্গে যুক্ত ছিল বা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা এসবই খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে থাকা মহিলাটি কে, ওই মহিলাও বাংলাদেশি কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, নোংরা ভিডিও বানাতো ওই রাসেল। বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনবো। 19 নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার বাংলাদেশে অভিযোগ উঠছে, মানে অশ্লীল ভিডিও বানাতো তারা। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমাদের প্রথম প্রশ্ন থাকবে ডকুমেন্টেশন। এই যে ডকুমেন্টস রেজিস্ট্রি করতে গেলে ডকুমেন্টস লাগে, সেগুলো তৈরি হচ্ছে কীভাবে, একজন বাংলাদেশি ডকুমেন্টস কীভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমরা এর জন্য কাউন্সিলর বা এর আগে যারা ছিল পঞ্চায়েত সদস্য ছিল তারা ডকুমেন্টস তৈরি করে দিত, আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এইরকম যে জঞ্জালগুলোকে নিয়ে এসে সামাজিক একটা অবক্ষয় তৈরি করছে, আর যে কাজ ওরা করতো এটা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং নিন্দনীয়। কারণ এই যে মহিলাদেরকে নিয়ে যেসব করা হতো এইগুলো অত্যন্ত সমাজের পক্ষে খুবই খারাপ। এগুলোর দিকে পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসন নজর দিক, যাতে এইরকম জঞ্জালগুলো আমাদের সমাজের মধ্যে থাকতে না পারে। আর বাংলাদেশিদের যে অবৈধভাবে এখানে থাকতে দেওয়া হচ্ছে বা তাদের ডকুমেন্টস তৈরি করে দেওয়া হচ্ছে, যারা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে এই যে ফ্ল্যাট কিনতে গেলে সাধারণত ডকুমেন্ট লাগে, তো কাউন্সিলর বলছেন তিনি নাকি জানেন না, বা এই বিষয়টা তিনি বলছেন কিছুই জানেন না। দেখুন, এই ঘটনা বিগত 50 বছর ধরে চলে আসছে পশ্চিমবঙ্গে। এর আগে পঞ্চায়েত যখন ছিল পঞ্চায়েত সদস্যরা করে দিত ডকুমেন্টস, এখন কাউন্সিলর হয়েছে কাউন্সিলররা করে দিচ্ছে। কারণ ডকুমেন্টস কীভাবে তৈরি হয়ে যাচ্ছে, ভোটার কার্ড আধার কার্ড কীভাবে তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে তো সে রেজিস্ট্রি করছে। তো একটা ফ্ল্যাট রেজিস্ট্রি হচ্ছে, সেখানে বাংলাদেশি রেজিস্ট্রি করে দিচ্ছে, সে অত্যন্ত বাজে জায়গায় রয়েছে আমাদের পরিস্থিতি। সুতরাং আমাদের যে আপনার প্রত্যেকের ভবিষ্যৎ যে অন্ধকার হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে, এই ছোটোখাটো ঘটনাগুলো তারই নিদর্শন। এ নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেন, এই নামে কোনো ছেলে থাকে তিনি জানতেন না। তিনি খোঁজ খবর নিয়েছেন বলে জানান। তিনি জানান, এবার থেকে ফ্ল্যাটে কে উঠছেন, কে ভাড়া নিচ্ছেন তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সিকদার পদবী তার ওয়ার্ডে কেউ নেই, পুলিশের মতো ব্যবস্থা নিক। কবিরুল আলম তিনি কি বলছেন শুনব। আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, গতকাল পুলিশ হানা দিয়ে একজন যুবককে গ্রেপ্তার করেছে, সম্ভবত বলা হচ্ছে বাংলাদেশি, পুলিশ যেমনটা বলছে, এবং তার বিরুদ্ধে ফরেনের একটা মামলাও হয়েছে। মানে এই ছেলেটার সম্পর্কে যদি আপনি একটু বলেন, যেহেতু আপনার ওয়ার্ডে থাকে, কবে থেকে থাকতো না, কি বিষয়টা যদি বলেন। অ্যাকচুয়াল ব্যাপারটা বলি, মানে আমি আপনার মুখ থেকে প্রথম শুনছি। অ্যাকচুয়ালি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, বা এই নামে কোনো ছেলে থাকে আমি জানতামই না। অদ্ভুত একটা ব্যাপার। আর যেটা আমি খোঁজখবর নিয়ে দেখলাম, ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো। মানে খুব স্বাভাবিক ব্যাপার, ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব, মানে কার ফ্ল্যাট, কে কাকে ভাড়া দিচ্ছে। যদিও ডানকুনি থানা এই ব্যাপারে অনেক প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছে দীর্ঘদিন আগে থেকে। আমিও নিজে একটু দেখবো এবার থেকে, কারণ পাড়ার আমি খোঁজখবর নিয়ে দেখলাম পাড়ার মধ্যে কেউ চেনেই না। কারণ আমাদের যে মল্লিক পাড়া আছে, সেই মল্লিক পাড়ার যে ছেলেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো খবর ছিল না আমার কাছে, ওদের কাছে সেই খবর নেই। পরবর্তীকালে আপনার মাধ্যমেই জানতে পারলাম। তবে সায়ন শিকদার বললেন, অ্যাকচুয়াল আমাদের ওয়ার্ডে শিকদার টাইটেলের কোনো মানুষ বাস করে না, এটা হলো প্রথম কথা। কারণ ভোটার লিস্ট, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভোটার লিস্ট আমার কম বেশি মুখস্থ, ঠিক আছে। চ্যাটার্জি, মুখার্জি, হালদার, শেখ, মোল্লা, মল্লিক, মণ্ডল, বাগ, দাস,
কোলে সব ধরনের টাইটেল আছে, কিন্তু শিকদার টাইটেল আমার ওয়ার্ডে ভোটার লিস্টে নেই। আমার মনে হয় বহিরাগত। আর আপনার মুখ থেকে শুনলাম যে ফরেন অ্যাক্টে তাকে অ্যারেস্ট করেছে। যদি ফরেন অ্যাক্টে অ্যারেস্ট করে থাকে ঠিক করেছে, এবং আইন মেনে তার যা শাস্তি হওয়া দরকার আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত। কারণ বাইরে থেকে এসে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, আমাদের গ্রামকে, আমাদের ওয়ার্ডকে, আমাদের শহরকে কালিমালিপ্ত করবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ধরনের মানুষগুলো সমাজের পক্ষে সত্যিই খুব ক্ষতিকারক। পুলিশের মতো ব্যবস্থা নিই, এবং যেটা হবে সেটা আইনতই হোক। আমি এটা একজন জনপ্রতিনিধি হিসেবে সেটাই চাইছি। একটা চাঞ্চল্যকর যেটা তথ্য আসছে, মানে তার সঙ্গে যে মহিলা থাকতো এবং সেই মহিলাকে দিয়ে ব্লু ফিল্ম বানানো হতো, এরকম একটা অভিযোগ আসছে। বলছি এটাও আপনার মুখ থেকেই আমি শুনলাম, বা আমি বললাম আগেই যে কোনো ধারণাই নেই, মানে এরা কারা। আগেই বললাম যে এই মানুষটার সম্বন্ধে ধারণা নেই। আর যদি আবার এই ধরনের কোনো অপরাধ করে থাকে নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করবে। আর তদন্ত করে যদি সত্যি প্রমাণিত হয়, দেশের আইন মেনে যা শাস্তি হওয়ার দরকার সেই শাস্তি যেন ওদেরকে দেওয়া হয়। তারপরে বলছে আগামী দিন আমি নিশ্চিতভাবে আমার ওয়ার্ডে দেখার চেষ্টা করবো যে কারা ভাড়া আসছে, তারা কোন কাজকর্মের সঙ্গে যুক্ত। আমিও যারা বাড়ি ভাড়া দেয়, ফ্ল্যাট ভাড়া দেয়, তাদের কাছে নিশ্চিতভাবে যাব, যে অবশ্যইভাবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং তারা কোন প্রফেশনের সঙ্গে যুক্ত সেই ধরনের সব তথ্য যেন নিয়ে আমাকে অন্তত দেয়, আর আমিও নেওয়ার চেষ্টা করব। উনি ভাড়া থাকতেন না, উনি ফ্ল্যাট কিনেছে। মানে ফ্ল্যাট কিনে থাকতেন, ফ্ল্যাটটা কেনাও না। ফ্ল্যাট কেনা আবার? দেখুন, এই তথ্য আমার কাছে নেই। এবারে লোক হয়তো বলবে আপনি জনপ্রতিনিধি, এই তথ্য নেই। এখন কে কাকে ফ্ল্যাট বিক্রি করছে কাউন্সিলরকে কি জানিয়ে করবে? নিশ্চিতভাবে জানিয়ে করবে না। তো অবশ্যইভাবে শাস্তি হোক, আমি পুলিশের সঙ্গে কথাবার্তা বলবো। ফের রাজ্যে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক। ধৃতের নাম রাশেল সিকদার, বয়স 23। হুগলির ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ডানকুনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়া এলাকায় হানা দেয়। সেখান থেকে রাসেল সিকদার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে থাকা 21 বছরের এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, এবং ওই মহিলা কেন বাংলাদেশি যুবকের সঙ্গে থাকতো তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনার পর রীতিমতো রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। 19 নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার বাংলাদেশি, অভিযোগ উঠছে মানে অশ্লীল ভিডিও বানাতো তারা। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমাদের প্রথম প্রশ্ন থাকবে ডকুমেন্টেশন। এই যে ডকুমেন্টস রেজিস্ট্রি করতে গেলে ডকুমেন্টস লাগে, সেগুলো তৈরি হচ্ছে কীভাবে, একজন বাংলাদেশি ডকুমেন্টস কীভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমরা এর জন্য কাউন্সিলর বা এর আগে যারা ছিল, পঞ্চায়েত সদস্য ছিল, তারা ডকুমেন্টস তৈরি করে দিতে আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এই রকম যে জঞ্জালগুলোকে নিয়ে এসে সামাজিক একটা অবক্ষয় তৈরি করছে, আর যে কাজ ওরা করতো, এটা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং নিন্দনীয়। কারণ এই যে মহিলাদেরকে নিয়ে যেসব করা হতো, এইগুলো অত্যন্ত সমাজের পক্ষে খুবই খারাপ। এগুলোর দিকে পুরো প্রশাসন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।